দীর্ঘদিন যাবৎ শ্যামলদার সঙ্গে আশ্রমের সঙ্গে আর শ্যামলদার যে বড় ছেলে আশি খুব প্রিয়জন। আর এই আশ্রমের পরিচালক কমিটি যারা রয়েছেন, গুণগ্রাহী কিছু ভক্ত, শুভানুধ্যায়ী, তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজকে দিনে আমরা যারা আশ্রমী কিভাবে আশ্রম পরিচালনা করতে হয়, আমরা কত কষ্টের মধ্যে দিয়ে আশ্রমগুলো পরিচালনা করছি, সেটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কত রকম প্রতিকূলতা আছে সেটা আমরা নিজেরা অনুধাবন করি। এই আশ্রমটার ব্যতিক্রম নয়। তবে আজকে শ্যামলদা আর বড় ছেলেকে যেভাবে তৈরি করেছেন, হাত ধরে কিছু কিছু সময় যে বিবেক বা চরিত্র, কি পারমার্থিক, কি সামাজিক, কি লৌকিক, তার ক্ষেত্রে যথেষ্ট। আজকে আমরা চাইব এই কলার আশ্রমে যে সমস্ত ভক্ত আছে, কমিটি আছে, পুরাতন যে সমস্ত মানুষ সহযোগিতা করে এই আশ্রমকে আগামী দিনে যাতে আমাদের এই সাধু সন্তরা বারবার আসতে পারে, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আপদে বিপদে সম্পদে আমরা যাতে পাশে থাকতে পারি। সমস্ত মহাজনেরা রয়েছেন, তাদের পূর্ণ আশীর্বাদ আশা করব পূর্ণাঙ্গ সহযোগিতা, আমাদের দিক থেকে যে সহযোগিতার প্রয়োজন সেই সহযোগিতাটা আমরা করব। আজকে মহাপুরুষের অবক্ষয় ঘটছে, আমরা নতুন করে কাউকে তুলতে পারছি না, এটা আমাদের সব থেকে কঠিন শব্দ। শাশ্বত সনাতন ধর্মের যে জাগ্রত অবস্থা, তাকে যে জাগিয়ে তুলতে হবে, এটা আমি আমার দিক থেকে দেখেছি। এটা কিছু অনুধাবন করছেন সকলে। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তদ্বৈ শ্রী গুরবে নমঃ। আজকের এই স্মরণ সভা, যার স্মরণ সভাতে আমরা সারা ভারতবর্ষের তথা আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা শ্যামলবাবু কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, তার কাছে আন্তরিক যে শ্রদ্ধা সেইখানে যে নিবেদিত হবে। আমি আরো জানাবো যে আপনাদের এই মঠ তথা এই গ্রামের যারা মানুষজন আছেন তারা এগিয়ে আসবেন, যেন তারা সর্বতভাবে এই মঠটিকে সহযোগিতা করে, যাতে আরো সুন্দর হয় এবং শ্রীবৃদ্ধি হয়। মঠ পরিচালনার ক্ষেত্রে কিছু কিছু আমাদের অসুবিধা থাকতে পারে, কিছু কিছু সময় প্রত্যেকটি মঠে যে কিছু দুঃসময় থাকে, সেই দুঃসময়টাকে আমাদের উড়িয়ে দিয়ে সকলের প্রচেষ্টা আমাদের শুভ সময়টাকে নিয়ে আসতে হবে। যেমন আশ্রমের আশ্রয়স্থলে আসতে গেলে প্রতিটি মানুষ যেন একটু শান্তি করবো। যারা আপনারা এসেছেন সবাই মিলে এই শ্যামলবাবুর প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করবেন। হরি ওম তৎ। সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং ভক্তগণের প্রতি রইল আমার শুভ অভিনন্দন। সামনে শুরু হচ্ছে আমাদের পুরাতন বছর গিয়ে নূতন বছর শুরু হচ্ছে। আমরা আগাম জানিয়ে যাচ্ছি, আবার আমরা এই শুভ দিনটিতে এই আশ্রমের শুভ দিন যেদিন আসবে সেই দিন আমরা উপস্থিত হতে পারবো আপনাদের সান্নিধ্যে। তাই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজকে এমন একটা দিনে এখানে এসেছি, স্মরণ সভা। ঈশ্বর সর্বভূতানাং, সর্বভূতেই ঈশ্বর বিরাজমান আছেন। তাই আমাদের এই কথা মনে রাখতে হবে।
স্মরণে রাখতে হবে যে আমাদের মধ্যেই তিনি বেঁচে থাকবেন, তিনি ঘুরে বেড়াবেন। কিভাবে ঘুরবেন? তিনি যে সমস্ত কাজকর্ম শুরু করেছিলেন, যে কাজগুলি এখনো সম্পন্ন হয়নি, সেই কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাঁর ফেলে যাওয়া কাজগুলিকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে এগিয়ে নিয়ে যাবো। তবেই কি হবে? তবেই তাকে আমরা দেখতে পাবো, তিনি আমাদের মধ্যে থাকবেন। গত বছর আমি আরেকটা সভাতে এসেছিলাম এখানে, তখন আমি হিন্দু ধর্ম নয় কথাটা বলেছিলাম। হিন্দু ধর্ম নয়, এই হিন্দুর একটা অর্থ আছে। ধর্ম আমাদের সনাতন, ধর্ম আমাদের সনাতন। আমি বারবার বলছি আমাদের ধর্ম সনাতন। যতই সংবিধানে লিখে দেওয়া ধর্ম হিন্দু, হিন্দু ধর্ম নয়। হিন্দু হচ্ছে একটা স্টেট, সনাতন ধর্মের একটা আপার স্টেট। হীনতায় নয় দূষিত, তাঁর দূষণ নেই, যিনি দূষণ মুক্ত হয়ে গেছেন। কোন দূষণ থেকে? কাম, ক্রোধ, লোভ। এই বেতাল কি বলুন তো? এই ছটাই হচ্ছে বেতাল। বিক্রমাদিত্যের ঘাড়ে চড়ে ঘুরছিল তা নয়, আমাদের সব বিক্রমাদিত্যের ঘাড়ের উপর চালিত হচ্ছে। এগুলোই যখন আমাদের ঘাট থেকে নেমে যাবে, এই বেতাল যখন নেমে গিয়ে তালে ফিরব, তখন আমরা হয়ে যাব হিন্দু। বিবেকানন্দ তাই বলেছিলেন, আমি হিন্দু, গর্ববোধ করি আমি হিন্দু। আমাদের হিন্দু হতে হবে। আমরা সনাতন আছি, আমাদের হিন্দুত্বে উপনীত হতে হবে, হিন্দুত্বে পৌঁছতে হবে। এগুলোকে দমন করতে হবে। এই যে 6টা ঋতু আছে তাকে দমন করতে হবে।